কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে কোনটি এবং সেটি কার নামে? এটা নিশ্চিত আপনাদের অধিকাংশই মুকেশ আম্বানি পরিবারের কথাই ভাবছেন, কিন্তু সত্যিটা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন, কারণ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের রেকর্ড এখনও অন্য কারো নামে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হল ভারতীয় স্টিল মিলিয়নিয়ার লক্ষ্মী মিত্তালের মেয়ে বনিশা মিত্তাল এবং অমিত ভাটিয়ার বিয়ে। এই বিয়েতে খরচ হয়েছিল $50 মিলিয়ন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, $50 মিলিয়ন। এটি আজ থেকে 20 বছর আগে 2004 সালে ফ্রান্সের ভার্সাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। এই বিয়েটি ছিল অসাধারণ সব বৈশিষ্ট্যে পরিপূর্ণ। প্রথমত, ভার্সাইয়ের প্রাসাদে এইটিই ছিল ইতিহাসের প্রথম কোনো ব্যক্তিগত অনুষ্ঠান, রাজকীয় কর্মসূচি নয়। বিয়েটি ছিল 6 দিন ধরে চলা একটি বিশাল উৎসব, যেখানে পারফর্ম করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং আন্তর্জাতিক তারকা কাইলি মিনোগ। এখন আসি মুকেশ আম্বানির পরিবারের বিয়েতে। তার কন্যা ঈশা আম্বানি এবং আনন্দ পিরামলের বিয়েতে খরচ হয়েছিল $100 মিলিয়ন, যা বনিশার বিয়ের চেয়ে 1.5 গুণ বেশি। এবং সবচেয়ে বড় খবর, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে খরচ হয়েছিল $600 মিলিয়ন, প্রায় 5,000 কোটি রুপি। এটি বনিশা মিত্তালের বিয়ের 10 গুণ বেশি অর্থ। অনন্তের এই বিয়েটি শুধু একটি বিয়ে ছিল না, এটি ছিল একটি গ্লোবাল স্পেকটেকল। মার্চ মাসে গুজরাটের জামনগরে 6 দিনের প্রি ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিহানা, যার এক পারফরমেন্সের খরচ ছিল $6 মিলিয়ন। তারপর জাস্টিন বিবার পারফর্ম করেছিলেন $10 মিলিয়ন বিনিময়ে। শুধু এই দুই শিল্পীর পারফরমেন্সেই খরচ হয়েছিল $16 মিলিয়ন। অতিরিক্ত $150 মিলিয়ন খরচ হয়েছিল ইউরোপীয় ক্রুজ এবং অন্যান্য আন্তর্জাতিক উৎসবে। এখন প্রশ্ন হলো, যদি অনন্ত মার্চেন্টের বিয়ে এত বেশি ব্যয়বহুল, তাহলে কেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বনিশা মিত্তালের বিয়েই রয়েছে? উত্তরটি খুব সহজ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ শুধুমাত্র সেই তথ্যগুলোকে অফিসিয়ালি নথিভুক্ত করে যা তারা যাচাই করতে পারে এবং প্রমাণ করতে পারে। অনন্তের বিয়ের সম্পূর্ণ খরচের বিস্তারিত হিসাব কখনো আনুষ্ঠানিকভাবে গিনেজের কাছে জমা দেওয়া হয়নি বা যাচাই করা হয়নি। তাই অফিসিয়াল রেকর্ড এখনও বনিশা মিত্তালের নামেই রয়ে গেছে।